নমস্কার, আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো তোমাদের সাথে আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো, তোমাদেরকে তো আমি আদ্রা স্টেশন অবধি দেখিয়েছি। এবার হচ্ছে আদ্রা স্টেশনে নেমে আমরা পুরো জয়চণ্ডী পাহাড়টা ঘুরলাম, সেখানে দুপুরে লাঞ্চ করলাম। তারপরে আমরা চলে গেলাম আদ্রা স্টেশন থেকে বারাভম স্টেশন, আর বারাভম থেকে চলে গেলাম মাঠাতে, মানে আমরা যে জ্যোতি গেস্ট হাউসে ছিলাম। টোটো নিয়ে বেরিয়ে গেলাম জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। তো চলো আগে যাই, তারপর তোমাদের সাথে আমার পুরো ভিডিওটা শেয়ার করবো। চণ্ডী আলিপুরে শুধু পত্তা পাতা পত্তা পাতা। তো সেই গেস্ট হাউস অবধি আজকে ভিডিওটা থাকবে পুরোটা, সারাদিন কিভাবে গেলাম কিভাবে পৌঁছালাম। তো যাই হোক, আশা করছি আমার ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা কিন্তু আমার অনেকটাই বড় হলো, তোমরা চাইলে স্কিপ করেও দেখতে পারো, তোমরা চাইলে পুরোটাই দেখতে পারো, সবই তোমাদের ওপর। তো চলো তোমরা দেখতে থাকো, তার সাথে সাথে ভালো আর সুস্থ থেকো, আর আমার পাশে কিন্তু সব সময় তোমরা এইভাবে থেকো। কত উপরে কেউ উঠতে পারে, অনেক কষ্ট হয়। দেখো আমরা তো জয়চণ্ডী পাহাড়ে পৌঁছে গেছি, আর এখানে পৌঁছে গিয়ে আগে আমরা লাঞ্চটা সেরে নেব। লাঞ্চ সেরে নিয়ে তারপরে আমরা ঘোরা শুরু করব। তো চলো তোমরা দেখো, দেখো কত সুন্দর পাহাড়, মানে অপরূপ দৃশ্য। পাহাড় পেলে আমি খুব পাগল হয়ে যাই। তো এই যে দেখো, আমরা তো জয়চণ্ডী পাহাড়ে পৌঁছে গেলাম, আর পাহাড় দেখে তো আমি খুব খুশি হয়ে গেছি, আমার তো খুব মজা হচ্ছে। তো যাই হোক, আমরা এখানে পৌঁছে গিয়ে আগে আমরা লাঞ্চটা করে নেব। তো লাঞ্চটা আগে করে নিই, তারপর তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমিও দেখাবো। তো চলো আগে লাঞ্চ করতে যাই, আমি খুব আপ্লুত হয়ে গেছি। তো চলো। এখানে কিন্তু খাবারের ব্যবস্থা ভালো ছিল, যে যেরকম খাবে, ম্যাগি থেকে শুরু করে চাউ থেকে শুরু করে রোল থেকে ভাত শসা, মানে যে যেরমটা খাবে, চা ঠান্ডা মানে কোল্ড ড্রিঙ্কস আর কি, আইসক্রিম সব কিছুই ছিল। তো আমরা তো দুপুরবেলা ভাত খেয়ে নিয়েছি, আর খুব সুন্দর রান্নাবান্নাটাও খুব সুন্দর ছিল, একদম ঘরোয়া রান্না। কেমন খাচ্ছ? আর এই যে খাবারের মধ্যে আছে ডাল, আলু পোস্ত, আরেকটা হচ্ছে সবজি ঘাটি, বেগুন ভাজা আসবে, আর আমরা এখন ডিম দিয়ে খাবো। আর যেহেতু রাত্রেবেলা খাবার অনেক কিছু আছে, সেই কারণে দুপুরবেলা একটু হালকা ফালকা খাবো। চলো আগে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, এখন আমরা পাহাড়ের ওপরে উঠবো। তো চলো আগে যাই। তো এই যে দেখো, এখন আমরা জয়চণ্ডী পাহাড়ে উঠছি, এই যে আমাদের ওঠা স্টার্টেড হলো। তো চলো তুষার, তুই শুধু আমাকে একটা দেখি। এখন প্রপারলি রেডি হয়ে গেছে, আর এখন আমরা সিঁড়িতে উঠবো, 503টে সিঁড়ি উঠতে, 503টে সিঁড়ি নামতে। তো চলো আগে জার্নিটা স্টার্ট করি। তো এই যে দেখো, আমরা হচ্ছে ওঠা স্টার্ট করে দিয়েছি। তো চলো দেখা যাক কতটা উপরে উঠতে পারি, অনেকটা উঁচুতে। তো চলো যতটা পারি উঠবো। আচ্ছা, আমি না তোমাদেরকে এখানে একটা কথা শেয়ার করে রাখি, মানে আমার সব ভালোটা তোমাদের সাথে শেয়ার করি, তো খারাপ লাগার সময়টাও আমি, আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা দরকার, তো তাই তোমাদেরকে জানাচ্ছি। ভালো সময়ে যদি তোমরা আমার পাশে থাকো, খারাপ সময় তো থাকবে। তো দেখো, আমি কিন্তু এখনও হোপলেস হয়ে পড়িনি, আশাহত হইনি, আর ওনারা তো সেই উঠতে গিয়ে আশাহত হয়ে যাচ্ছে আর কি। তো দেখো এখান থেকে পুরো মানে আদ্রা শহরটাকে দেখা যাচ্ছে, কি ভালো লাগছে, মানে আমরা অনেকটা উঁচুতে চলে এসেছি। আমার তো খুব, দেখো আমি কিন্তু এখন আশাহত হইনি, আমি ঠাকুরের নাম নিয়ে সুন্দর সুন্দরভাবে উঠছি, আর পুরো আদ্রা শহরটাকে এনজয় করছি এখান থেকে। দেখো কি ভালো লাগছে, মানে একটা আলাদা অনুভূতি, এক্সপিরিয়েন্স, মানে মা জয়চণ্ডী পাহাড়ে এসে সত্যি একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। তো চলো মায়ের নাম নিয়ে আমরা আরো এগিয়ে যাই। তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হলো, আমরা না ফোনে প্রচুর ভিডিও তুলেছিলাম, প্রচুর ছবি তুলেছিলাম, কিন্তু সব ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, ছবিও শেয়ার করতে পারবো না। এই কারণেই যে
আমরা যখন পুরুলিয়া থেকে ঘুরে কলকাতাতে চলে আসি, তো কলকাতাতে নামার পরে কলকাতাতেও আমরা কিছুটা ঘুরেছিলাম। তার পরে আর কি মানে আমাদের ফোনটা কলকাতা থেকেই চুরি হয়ে যায়। তো কলকাতা থেকে ফোনটা মানে একদম আমার হাজব্যান্ডের পকেট থেকে ফোনটা চুরি হয়ে যায়। আমরা যে জয়চণ্ডী মায়ের মন্দিরের ভেতরে ঢুকেছি, পুজো করেছিলাম, মাকে পুজো দিয়েছি, সমস্ত ভিডিও ছিল, আরও অনেক ছবি ছিল। তো তার থেকেই আমি না এখানে এই মায়ের কয়েকটা ছবি আর আমাদের কয়েকটা ছবি, যে ছবিগুলো তোমরা এখন দেখছো, আমি আমার মাকে পাঠিয়ে রেখেছিলাম যে মা দেখুক, মা তো বাড়িতে আছে। কত উঁচুতে, পুরো অনেক উঁচু পাহাড়ে। আর এই যে দেখো পাহাড়ের নিচ থেকে দেখতে কি ভালো লাগছে, একদম ছোট ছোট, অনেকটা উঁচুতে আমরা। এখানে যে মন্দিরে চলে এসেছি, এটা বজরংবলী মন্দির আর তার সাথেই জয়চণ্ডী মায়ের মন্দির। তো চলো আগে মায়ের মন্দিরে যাই। ঘোরা হয়ে গেল আর এই পুরো পাহাড়টা ঘোরাও হয়ে গেল। তো এখন আমাদের হাতে আর টাইম নেই, আমরা এখন বেরিয়ে যাচ্ছি বড়াভামের উদ্দেশ্যে। আমাদের ট্রেন আছে 4:30-র সময়। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই, আর বেশি দেরি করব না। তো অসাম সুন্দর ঘুরলাম আমরা, দারুণ ঘুরলাম। তো পরে না বাড়িতে এসে আমি মায়ের ফোন থেকে আর কি ছবিগুলোকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু পুরোপুরি ঠাকুরের মন্দিরে গেছি, ওখানে আমরা অনেকক্ষণ ঘুরেছি, ঠাকুরকে পুজো দিয়েছি, সেই সব ভিডিওগুলো ছিল। তারপর এর নেক্সট দিন আমরা যে ঘুরলাম, মানে মোট কথা আমরা পুরুলিয়াতে যে ঘুরেছি অনেক অনেক ভিডিও, টোটাল ভিডিওগুলোই আমার হাজব্যান্ডের ফোনে ছিল। তো সেই কারণে আমি তোমাদের সাথে আর মানে পুরুলিয়ার অনেক ভিডিও শেয়ার করতে পারবো না। তো চেষ্টা করবো আমার ফোনে যেটুকু আছে সেটুকুই তোমাদেরকে দেখাতে পারবো। হয়ে গেল, এখন আবার আমরা আদ্রা স্টেশন চলে আসলাম। একটু পরেই আমাদের ট্রেনটা দেবে, আমরা ট্রেন ধরে চলে যাবো বড়াভাম। ওখান থেকে আবার আমাদের গাড়ি নিতে আসবে, আমরা ঢুকে যাব মেন পুরুলিয়া। তো চলো যাত্রা শুরু হোক আমাদের আবার এখান থেকে, পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করবো যতটা। তো এই যে দেখো আমাদের বড়াভামের ট্রেন চলে এসছে, আমরা এখন এই ট্রেনে উঠে যাব বড়াভাম। बाबा ने नाम था ট্রেন চলে এসেছে, এখন আমাদের সব চাপ কমপ্লিট, এখন আমরা উঠে যাবো বড়াভামের ট্রেন। তো চলো আমি বড়াভাম পৌঁছাই, তারপরে আমার যেটা তোমাদের সাথে শেয়ার করবো। খুব মজা ট্রেনে উঠে, চলো আগে যাই, একটা সাথে ছবি তুলে দাও, ওদের কেটে দাও, একটা ছবি। তো এই যে দেখো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর এই যে আমরা এখন বড়াভাম স্টেশনে যাচ্ছি। মনটা না এতটাই খারাপ হয়ে গেছিলো, ছবি ভিডিও তো ছিলই, তার সাথে সাথে অনেক রকম কিছু ছিল। মানে একটা ফোন মানে তো পার্সোনাল ডায়েরি যা হয় আর কি। তো যার সাথে যেরকম ঘটনা ঘটে তারাই সেটা ফেস করতে পারে, মানে অন্যরা হয়তো শুনলে একটু দুঃখ পাবে, কিন্তু যাদের সাথে ঘটনাটা ঘটে তারাই তো সব কিছু মানে সব থেকে প্রবলেমে পড়ে যায়। তো যাই হোক আমার ফোনে যেটুকু ছবি ভিডিও আছে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমাকে প্রচুর সাপোর্ট করো, আমি যাতে এগিয়ে যেতে পারি। তো কি বলবো আর বলো, দুঃখ তো থেকেই গেল, কিন্তু যাই হোক নিজের চোখে দেখে এসেছি, ঘুরে এসেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। মানে নিজের চোখে তো সবটা ঘুরতে পেরেছি, আমাদের কারো কিছু হয়নি। সব থেকে বড় কথা মানে আমরা ঠিকঠাক আছি, আমরা ঠাকুরের আশীর্বাদে সুস্থভাবে ঘরে ফিরে এসেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো যাই হোক তোমরা আস্তে আস্তে আমার ভিডিও দেখতে থাকো, আমি চাইছি তোমরা সবসময় আমার পাশে থাকো। আমি যতটুকু পারবো তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি যেটুকু ভিডিও আমার কাছে আছে, ছবি আছে, আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর আমার যা কিছু ভুল ত্রুটি হোক তোমরা আমাকে মার্জনা করো। সূর্যটাকে দেখো, ওয়াও দারুণ বাবাই, তোমার ফোনে সূর্যটা ক্যাপচার করো, দেখো অপূর্ব অপূর্ব সানসেট, দারুণ। পুরুলিয়া, এটা পুরুলিয়া জংশন স্টেশন।
এই যে দেখো এখন আমরা পুরুলিয়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। ট্রেন তো পুরো ফাঁকা, সেই সুযোগে আমি বাবানের কটা ভিডিও আর ছবি তুলে নিচ্ছিলাম। আর দেখো ট্রেনে যাচ্ছি আর কি অপূর্ব সূর্যি মামা, কি সুন্দর দেখো। সানসেট হচ্ছিল তখন, মানে প্রায় ওই 5:30 মতো, 5:30 6:45 বাজে। মানে কী যে অপূর্ব সুন্দর দৃশ্য, এটা দারুণ, মানে কিছু বলার ভাষা নেই। কী অপূর্ব লাগছে না, দেখো সূর্যটাকে দেখতে পুরো রেড হয়ে গেছে। আমরা এখন কালিটাটি স্টেশন, এরপরে সম্ভবত বড়ভূম স্টেশন। তো খুব ভালো লাগছে। আর এখন যা সুন্দর পাখির ডাক আর এত সুন্দর আওয়াজ। ট্রেন কিন্তু পুরো ফাঁকা। কেমন লাগলো বলো সারাদিন ঘুরে? পুরো ট্রেন ফাঁকা, পুরো ট্রেনেই শুধু আমরা, একদম ফাঁকা ট্রেন, মনে হচ্ছে আমরা রিজার্ভেশন করে পুরো ট্রেন নিয়ে যাচ্ছি। তো দেখো খুব ভালো লাগছে। আজকে না আমাদের সকাল থেকেই ট্রেন লেটে লেটে চলছে। আমরা তো প্রথমে শিয়ালদাতে নামলাম 4:30-র সময়, তারপরে আমাদের সাঁতরাগাছি থেকে 4:30-র সময় ট্রেন ছিল রূপসী বাংলা, সেটা 4:30-র পরিবর্তে করলো হলো 7:30 পৌনে 8টা। তো সেই রূপসী বাংলা পৌনে 8টায় ছেড়ে মোটামুটি 11:30টায় পৌঁছলো আমাদেরকে আদ্রা স্টেশনে। এবার আমরা আদ্রাতে নেমে ফ্রেশ হয়ে ঘোরাঘুরি করে নিয়ে আবার আদ্রা থেকে আমাদের ট্রেন ছিল এই তোমার হচ্ছে বারাভাব, সেটা হচ্ছে আসানসোল থেকে বারাভাব। তো সেই ট্রেনটাও 4:30তেই ছেড়ে দিয়েছে, কিন্তু আবার মাঝখানে রাস্তাতে এসে লেট করলো। তো লাস্ট মোটামুটি 7:30 বাজবে আমাদের নামতে নামতে বারাভাবে। এখন প্রায় মানে 7:30 বাজতে 10 মিনিট বাজে বাকি। তো যাই হোক, এই তো হচ্ছে আমাদের ট্রেনের আপডেট। মানে আমরা সারাদিন খুব ভালো ঘুরেছি, সব ঠিক আছে, কিন্তু ট্রেন প্রচণ্ড লেট করেছে। সকালেও লেট, আবার বিকেলেও লেট, কিন্তু ঘোরা মজা হয়েছে। তো চলো এখন বারাভাম স্টেশনে আমরা নামবো। আর বারাভাম স্টেশনে নেমে জানি না, অন্ধকার তো হয়ে গেছে, তোমাদের সাথে কতটা কি আর শেয়ার করতে পারবো। তো যাই হোক, আজকে আপাতত মনে হচ্ছে এখানে রাখতে হবে। যদি এরপরেও আমি আবার ভিডিও করতে পারি তাহলে তো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো, গোটা ট্রেনে দেখো এই যে এরা মামা ভাগলে একসাথে বসে রয়েছে, আর ওইখানে হচ্ছে বাবাই বসে রয়েছে, আর আমি হাঁটাহাঁটি করছি, আর দুজন আছে আর কি। তো যাই হোক, পুরো ট্রেন ফাঁকা। মানে এই লোকাল ট্রেন যে এত সুন্দর ফাঁকা থাকবে সেটা আমাদের ধারণার বাইরে। তো গঙ্গাসাগর যাওয়ার সময় আমরা চলে এসেছি বারাভূম স্টেশনে। এখন পুরো ট্রেন আবারও ফাঁকা হয়ে যাবে আমরা নেমে গেলে। তো আশা করছি তোমাদের সাথে আমি পুরোপুরি ভিডিও শেয়ার করতে পারবো। চলো, ছবি তুলে না আসো স্টেশনে। তো খুব ভালো লাগলো। এখন তো পাঁচটা 7টা বাজে না, তো এখন জাস্ট 7টা বাজে, আমরা নেমে গেলাম বারাভূম স্টেশনে। তো চলো, এখন আমরা আমাদের গন্তব্যের জন্য যাচ্ছি। আমাদের গাড়ি ড্রপ করতে এসে গেছে। তো গাড়িতে উঠে আমরা চলে যাব আমাদের থাকার উদ্দেশ্যে। তো চলো যাই। খুব মজা লাগলো, অনেকক্ষণ ট্রেন জার্নি হলো আজ। তো চলো আমরা যাই। দেখো এখানে এখন আমাদেরকে স্টেশনে গাড়ি আর কি নিতে চলে এসেছে। মানে আমরা যে গেস্ট হাউসে থাকবো সেখান থেকে আমাদের দাদা গাড়ি পাঠিয়ে দিয়েছে। তো চলো আমরা গাড়িতে উঠে যাই। আর গাড়িতে উঠলেই কিন্তু আমরা পৌঁছে যাবো খুব কাছাকাছি। এখন আমরা গাড়ি করেই যাচ্ছি, যে বাবার সামনে বসে। আমরা তো তখন অনেকটা রাত্রি হয়ে গেছিলো। তো পৌঁছে গিয়ে গাড়ি থেকে ব্যাগ ট্যাগ নামানো হয়ে গেল। আর এই যে হচ্ছে আমাদের জ্যোতি গেস্ট হাউস, খুব সুন্দরভাবে সাজানো, খুব পরিষ্কার। আর সামনেই একটা গাড়ি ছিল, অনেকে মিলে গেলে গাড়ি করে তারা ঘোরাবে সেই ব্যবস্থাও ছিল। তো চলো তোমরা দেখো, আমরা তো 4 জন গেছিলাম, তো আমাদের ছোট করেই স্করপিও করেই আমাদেরকে ঘুরিয়েছিল।
দেখো এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাঠা, জায়গাটার নাম হচ্ছে মাঠা। এটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে, পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে। এটা হচ্ছে বাঘমুন্ডি ব্লকের মাঠা। তো এখানে আমরা এখন রয়েছি একদম পাহাড়ের কিন্তু ঠিক নিচে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, তোমরা দেখে বুঝতে পারবে কি না, গাছের পাতাগুলো কিন্তু নড়ছে। আর ঠিক এই গাছগুলোর পেছনেই কিন্তু পাহাড়। এই যে এই গাছগুলোর পেছনেই কিন্তু পাহাড়। তো যাই হোক, পৌঁছে গেলাম। রাত্রি এখন অনেকটাই হয়ে গেছে। আর এই যে আমরা থাকবো হচ্ছে জ্যোতি গেস্ট হাউসে। তো কালকে সকালে পুরো আপডেটটা তোমাদেরকে দেবো। আপাতত রুমে ঢুকবো এখন। প্রচণ্ড ক্লান্তির পরে আমরা অবশেষে পৌঁছে গেছি আমাদের গেস্ট হাউস মাঠাতে। তো চলো আজকের ভিডিওটা এখানে এই অবধি রাখছি। আবার পরের দিন নেক্সট ভিডিও নিয়ে আসব। তো এখন মোটামুটি আমার শরীরটা ঠিকঠাকই আছে, সেই কারণে আমি আস্তে আস্তে আবার ভিডিওগুলোকে এডিট করে তোমাদের সাথে আপলোড করব। তো চলো সবাই ভালো আর সুস্থ থেকো। টাটা।